আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। অষ্টমঙ্গলায় প্রথমবারের জন্য নবাবগঞ্জে এসেছে রাজমহলের বড় কুমার ও বৌরানী, তাও আবার একসঙ্গে জুটিতে। তাই আমাদের ঐতিহ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। জয় হাততালি। আন্টি, আশা করছি আর নিশ্চয়ই কারোর অষ্টমঙ্গলায় যেতে কোনো আপত্তি নেই। মা মা আমি যাই তাহলে, রেডি হই। ইন্দ্র, তুই দাঁড়িয়েছিস কেন? তুই চল না আমার সাথে। চল। হ্যাঁ চলে। ফুলকি, এই সবটা তোমার প্ল্যান না? ডাক্তার কাকা যা করেছে নিজে থেকে করেছে, কিন্তু বাকিটা আমার প্ল্যান। তোমার শাশুড়িকে দেখো, বেশ বেকায়দায় পড়ে গেছে কিন্তু। বিয়ান, আজ তাহলে আমি আসি। আমাকে আবার বাড়ি গিয়ে আচার অনুষ্ঠানে যোগাযন্ত্র করতে হবে। লাবু, তুই আর রোহিত ধানু আর জামাইকে খুব যত্ন করে নিয়ে আসবি, বুঝলি? ধানু, জামা সুন্দর করে তৈরি হয়ে হয়। যা। চলো জেঠিমণি, তোমার গাড়িতে তুলে দিই। আমরা তো আবার কোনে জামাইকে নিয়ে শোভাযাত্রা করতে করতে ফিরবো, এটাই তো নাকি প্ল্যান। এসো। ম্যাডাম, আপনি খুশি তো? আমার উপর আর রাগ নেই তো আপনার? এবার একটু হাসুন তাহলে ধানু দিদির জন্য। এই মেয়েটা তো সত্যি সাংঘাতিক। দেখতে ছেলে মানুষ, কিন্তু ভেতরে ভেতরে একেবারে পেকে ঝুনো। বেকায়দায় ফেলে দেয় সকলকে। কি হলো ম্যাডাম? আরে এই তো ম্যাডাম এসেছেন। আরে দাদারা, তোমরা থেমে গেলে কেন? বাজাও। কেন মনে হচ্ছে যে এই মেয়েটা আমাদের কখনো ভালো হতে দেবে না? কেন? ছাড়বে না দিদি, ওকে থামানো যাবে না। যা। আমি না, একদম বাড়াবাড়ি করবে না, যাও। আরে আরে দাঁড়াও, আস্তে। আরে নামবি না? আরে চল। আরে এরা তো সব তোরই লোক। না না পিয়ান, ছেড়ে দে, থাক। এই অভিমান মিটবে গো ধানু দিদি। অষ্টমঙ্গলা থেকে তুমি হাসি মুখে শ্বশুর বাড়িতে ফিরবে আদিত্যদার সাথে। ফুলকি, হতে পারে আমরা রাজপরিবার নই, কিন্তু নবাবগঞ্জের আতিথেয়তা কাকে বলে তুমি দেখিয়ে দিলে নতুন জামাইকে। সত্যি ফুলকি, তোমার জবাব নেই। হ্যাঁ ডাক্তার কাকা, তবে মানে আর উত্তেজিত নাই করলেন ওকে। এমনিতেই ফুল টিম আছে, এরপর তো মাটিতে শুয়ে নাচবে। ফুলকি হয়েছে শান্তি, এবার বাড়ি যাই আমরা, সবাই অপেক্ষা করছে তো। আরে বাবা, কি বলছেন কি আপনি স্যার? ভাই তো ঠিক কথাই বলছে ফুলকি, সবাই ওয়েট করছে ওয়েলকাম করবে বলে। প্লিজ আর দেরি করো না। আরে বাবা দি ভাই, সবে তো শুরু হলো, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে নাকি? আবার নাচ? সে কি? এই ধানু,
এই রানু, তোর এই অষ্টমঙ্গলার জন্য কত নাচাবে রে, হাড়গোড় তো ভেঙে যাচ্ছে। না নাচা রাহা है बे, না নাচা রাহা है। ফুলকি কোথায়? ফুলকি নামো, ফুলকি কোথায় উঠছো? নামা ওকে, নামা নামা। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং। সবাই শুনতে পাচ্ছো তো আমায়? এই যে দাদারা, দিদিরা, জেঠুরা, জেঠিমারা, সবাইকে অনুরোধ করছি আমি যে জোরে হাততালি দিয়ে আমাদের নবাবগঞ্জের নতুন জামাই বাবু মানে রাজমহলের বড় কুমারকে স্বাগত জানাও। জোরে হাততালি। আচ্ছা আচ্ছা, এবার সবাই বলো তো দেখি যে আমাদের নবাবগঞ্জের আসল ঐতিহ্য কি? শান্তশিষ্ট হয়ে ভদ্রভাবে বাড়ি যাওয়া। ফুলকি নেমে এসো, নেমে এসো। আরে বাবা না না স্যার, নবাবগঞ্জের আসল ঐতিহ্য হচ্ছে পাড়ায় পাড়ায় হওয়া মঞ্চের অনুষ্ঠান। আর আজ অষ্টমঙ্গলায় প্রথমবারের জন্য নবাবগঞ্জে এসেছে রাজমহলের বড় কুমার ও বৌরানী, তাও আবার একসঙ্গে জুটিতে। তাই আমাদের ঐতিহ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাবো। জোরে হাততালি। দিদি কি হচ্ছে? তুই কিছু ফুলকি আবার নাচ? ফুলকি বাড়াবাড়ি হচ্ছে, লিমিট থাকে তো একটা। প্লিজ নেমে এসো। আরে বাবা স্যার, লিমিট কি আছে? আদিত্য দত্ত এখানকারই জামাই, আদিত্য দত্ত নবাবগঞ্জের ঐতিহ্য জানা উচিত, ঠিক কিনা তোমরাই বলো? নাহলে রাজমহল আর নবাবগঞ্জে মিলমিশ হবে কি করে? সেটাই তো। আরে এরপর তো যাতায়াত লেগেই থাকবে, চেনা জানা হয়ে গেলে আদিত্যদারই সুবিধা। হ্যাঁ তাই তো। শাট আপ পিয়াল, আর মাথায় তুলিস না ওকে, আর উত্তেজিত করিস না। ফুলকি নামো না, নামো, আমি হাত জোড় করছি প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনো শোনো সবাই, আমরা আজকে নবাবগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য গাইবো আমার প্রিয় গান। আর আদিত্য দা, তুমি কিন্তু মন দিয়ে শুনবে, এই গানটা শুধুমাত্র তোমার জন্য। আমাদের সবার তরফ থেকে জোরে হাততালি। আজকের দিনটা আদি, শুধু আজকের দিনটা। ফুলকি সত্যি খুব চেষ্টা করছে তোমার রাগ ভাঙানোর, কিন্তু তোমার মধ্যে তো কোনো পরিবর্তনই নেই আদি। না তাকাচ্ছ না কথা বলছো। জানি না এরপর মা, জেঠিমণি, জেঠুমণির সামনে গিয়ে কি হবে। সবাই প্রশ্নের পর প্রশ্ন করলে কি করে ম্যানেজ করবো আমি? ইন্দ্র ফিরে এসছে, এটা যেমন সত্যি ধানসিঁড়ি, ঠিক তেমন এটাও সত্যি যে ওর বিপদের সময়ে তুমি কিন্তু ছিলে না, অস্বীকার করেছিলে আমাদের সাহায্য করতে। সেই খারাপ লাগাটা আমি কাটিয়ে উঠতে পারবো না এত সহজে।